আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2024 তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে মূলত ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সাজেশনটি টেস্ট এক্সাম 2024 এবং 2024 সালের যে ফাইনাল এক্সাম হবে সেই টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের কম্পেয়ার করেই কিন্তু সাজেশনটি ওয়েল সার্টিফাইডভাবে তৈরি করা হয়েছে এবং সাজেশনটি থেকে 100% ভাবে তোমরা বাংলাদেশের যে কোনো বোর্ডের ক্ষেত্রে হোক স্টুডেন্টরা কমন পাবা এবং ফাইনাল এক্সামেও কিন্তু সেরকমভাবে কমন পাবা, কোনো ধরনের কনফিউশন রাখার দরকার নেই। তো এই যে তোমরা কমন পাবা কি না এটার যদি কনফিউশনটাকে ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা 2023 সালে যে আমি সাজেশনগুলো আপলোড করেছিলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, কোশ্চেন পেপারের সাথে মিলিয়ে নিতে পারো যে সাজেশনগুলো থেকে কতগুলো কমন করে আসতেছে। মিনিমাম 90+ মার্কস কিন্তু কমন হবে, ঠিক আছে? তোমরা ভরসা রাখতে পারো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলত ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পেপার নিয়ে আলোচনা করব। রাইটিং পার্ট হচ্ছে মার্কস 50, অর্থাৎ আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে ইংলিশ ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে করে থাকছে 2024 সালে সেটা নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজ, অর্থাৎ টেক্সট বুক থেকে কোন কোন প্যাসেজগুলো তোমাদেরকে পড়তে হবে টেস্ট এক্সামের জন্য এবং ফাইনাল এক্সামের জন্য, ঠিক আছে? তো আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে রাইটিং পার্ট, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট। তো ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট অপশনের প্রথম অপশন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, সেটা হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোয়েশ্চেন, এটার মান থাকবে 10, ঠিক আছে? তো এখানে আমরা বেশ কয়েকটা প্যারাগ্রাফের নাম উল্লেখ করেছি। তো এই প্যারাগ্রাফগুলো থেকে 100% ভাবে তোমরা হচ্ছে 10টি প্যারাগ্রাফ দিয়েছি আমি। এই 10টি প্যারাগ্রাফ থেকে বাংলাদেশের যে কোনো বোর্ডের ক্ষেত্রে হোক, যে কোনো স্কুলের ক্ষেত্রে হোক, টেস্ট এক্সামে কমন পাবা এবং হচ্ছে ফাইনাল এক্সামে কমন পাবা। সেটা হচ্ছে প্রথম যে অপশনটা রয়েছে যে ট্রি প্ল্যান্টেশন, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো ট্রি প্ল্যান্টেশন পড়লে তোমরা সেটার সাথে ডিফরেস্টেশনটাও পড়ে নিতে পারো। ডিফরেস্টেশন আর ট্রি প্ল্যান্টেশন যদিও বিপরীতমুখী, কিন্তু একটা পড়লে আরেকটার কিন্তু একটা সম্যক ধারণা কিন্তু তোমাদের মনে তৈরি হয়ে যাবে। সো এই প্যারাগ্রাফটা পড়লে তোমরা দুইটা প্যারাগ্রাফের জন্য কাজ করতে পারো। এরপরে 2 নাম্বার যেটা রয়েছে যে এই স্কুল ম্যাগাজিন, এই স্কুল ম্যাগাজিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একবারে, মানে প্রত্যেকটি বোর্ডের জন্য, ঠিক আছে? এবং 3 নাম্বার কোয়েশ্চেনে রয়েছে এ বুক ফেয়ার। এ বুক ফেয়ার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, তোমরা এটা ভালো করে পড়বা। তারপর ট্রাফিক জ্যাম তো কোনো কথাই নেই, ট্রাফিক জ্যাম আসলে খুব টোটালি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে রয়েছে 5 নম্বরে এ টি স্টল। তারপরে যেটা রয়েছে এ স্কুল লাইব্রেরি। তারপরে আমি কিন্তু কোন বোর্ডে এসেছিল সেগুলো কিন্তু রেফারেন্স হিসেবে এখানে দিতে পারি নাই, সময় সংকীর্ণতার কারণে দেওয়া হচ্ছে না। তো 7 নম্বর কোয়েশ্চেন এই অপশনে রয়েছে ওয়াটার পলিউশন। এখানে কিন্তু একটা কথা পলিউশন সম্পর্কে বলা যায় যে ওয়াটার পলিউশন, অথবা তোমরা এটার সাথে এয়ার পলিউশনটাও পড়ে নিতে পারো। পলিউশন থেকে যে কোনো একটা কিন্তু আসতে পারে। ওয়াটার পলিউশন আর এয়ার পলিউশন এই দুইটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর কোনো পলিউশন পড়ার কোনো পলিউশনের প্যারাগ্রাফ আর কোনো পড়ার দরকার নেই, শুধুমাত্র ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন পড়লেই এনাফ, ঠিক আছে? আচ্ছা, তারপরে 8 নম্বরে রয়েছে এই রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছিল অলরেডি। তোমরা 2023 সালে যারা দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিবা তোমরা এই প্যারাগ্রাফটি স্কিপ করে দেবা। আচ্ছা, তারপর 9 নম্বরে রয়েছে এ রেইনি ডে, তারপরে হচ্ছে উইন্টার মর্নিং। এই ছিল আমাদের 10টি প্যারাগ্রাফ। তারপরে রয়েছে যে কোয়েশ্চেন নাম্বার 9 কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি এখান থেকে তোমরা হচ্ছে এ লায়ার সেপার্ড অথবা নোবডি বিলিভস এ লায়ার, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তারপর রবার্ট ব্রুস অথবা ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ঠিক আছে? 3 নম্বর যেটা রয়েছে এ উইটি ক্রো বা থ্রাস্টি ক্রো, ঠিক আছে? তারপরে রয়েছে 4 নম্বরে বাইজেস লাভ ফর হিজ মাদার। তারপরে 5 নম্বরে রয়েছে এ ফক্স উইদাউট টেইল। তারপরে হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেঞ্জড। তারপরে হচ্ছে 7 নাম্বার দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। তারপরে 8 নাম্বার যেটা অপশন দেখতে পাচ্ছি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আসলে এটা টোটালি একটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন তোমাদের জন্য। তারপরে 9 নাম্বার কোয়েশ্চেনে যেটা রয়েছে অ্যান অনেস্ট উড কাটার। তারপরে 10 নাম্বারে যেটা রয়েছে এ গ্রিডি ফার্মার। তারপরে হলো 11 নাম্বারে রয়েছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এটা কিন্তু মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট আছে। এইখানে দেখো 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর অপশনটা ডিভাইডিং অফ ব্রেড বিটুইন 2 ক্যাটস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়াশোনা করবা, আশা করি কমন পাবা। তারপরে হয়েছে যে 13 নম্বর কোয়েশ্চেনে হু উইল বেল দ্য ক্যাট। তারপরে হচ্ছে 14 নম্বর অপশন দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। এই যে 14টা কমপ্লিটিং স্টোরি এখানে উল্লেখ করেছি, 14টা কমপ্লিটিং স্টোরির মধ্যে তোমরা কমন পাবা 100%। নিশ্চিন্তভাবে এই 14টি কমপ্লিটিং স্টোরি পড়াশোনা করবা, 100% ভাবে কমন পড়বে, ঠিক আছে? কোনো ধরনের কনফিউশন রাখার কোনো প্রয়োজনই নেই। এরপরে আমরা পড়বো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 রাইটিং ফর্মাল লেটার।
ফর্মাল লেটার অথবা ইমেইল। এখানে আমি আজকে ইমেইলটা নিয়ে আলোচনা করব। অ্যান ইমেইল ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তারপরে 2 নম্বরে রয়েছে অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড, এটা হচ্ছে প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, আমি ছোটোখাটো করে বলতেছি, হ্যাঁ। তারপরে রয়েছে 3 নম্বরে যেটা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি। তারপরে হচ্ছে 4 নম্বরে রয়েছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, মানে তোমার বন্ধুর সাথে অথবা ভাই অথবা বোনের সাথে গল্প করতে পারো, ডায়ালগ করতে পারো, যেটা হলো তোমার কিভাবে করে তুমি ইংলিশের মানে উন্নতি করতে পারবা। তারপরে 5 নম্বরে যেটা রয়েছে যে ব্রিলিয়ান্ট সাকসেস দ্য এক্সাম, ঠিক আছে। তারপর 6 নম্বর যেটা রয়েছে থ্যাঙ্কিং ফর দ্য নাইস বার্থডে গিফট, ঠিক আছে। 7 নম্বর যেটা রয়েছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে রয়েছে 8 নম্বরে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। আর্লি রাইজিংটা সিলেট বোর্ডে এসেছিলো, আমাকে একটা স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছিল প্রথমেই, সে আমাকে আসলে ধন্যবাদও জানিয়েছে যে ভাইয়া আসলে আপনাকে ধন্যবাদ অনেক, যে আপনার সাজেশনগুলো ফলো করে আমরা অনেকগুলো মানে ইংলিশ পাস পেপারের সমস্ত রাইটিংটাই কমন পেয়েছি। তো এটা আসলে এরকম আনন্দের মতো আর কিছু নেই। তারপরে আমি এই কথাটা তার জন্য ডেডিকেশন করছি, হ্যাঁ, যে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। আচ্ছা, তারপরে 9 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে ইনভাইটিং হিম অর হার টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি। তারপরে হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। এটা টোটাল ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরে 11 নম্বর অপশন যেটা রয়েছে ইনভাইটিং টু জয়েন দ্য পিকনিক। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি যে ডিসক্রাইবিং অ্যাবাউট এ হিস্টোরিক্যাল প্লেস হোয়ার ইউ ভিজিটেড, তুমি যেখানে বেড়াতে গিয়েছিলে সেটার সম্পর্কে একটা আলোচনা রাখতে হবে। তারপরে 11 নম্বর কোয়েশ্চেন ইজ ডিসক্রাইবিং গ্রাফ অথবা চার্ট। গ্রাফ অর চার্ট আমি এর পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, সেখানে কিন্তু এই যে ডিসক্রাইবিং গ্রাফ অর চার্ট, এই চার্ট কিভাবে লিখতে হয় বা কিভাবে কী কী অপশন আছে সেটা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব, এবং সেটার সাথে তোমাদেরকে সাজেশনও দিয়ে দিব যে কোন কোন বিষয়ের জন্য তোমরা গ্রাফ চার্ট পড়াশোনা করবা। তো এটার জন্য ডেফিনেটলি আলাদা একটা ভিডিও আমাকে বানাতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। তো তোমরা এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। এরপরে আমরা 12 নম্বর কোয়েশ্চেনে দেখতে পাবো যে ডায়ালগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ডায়ালগ হচ্ছে এখানে মূলত নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তারপরে হচ্ছে টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্রিপারেশন ফর দ্য এক্সাম, এসএসসি এক্সামের জন্য প্রিপারেশন কেমন হয়েছে সেটার জন্য একটা ডায়ালগ লিখতে হবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তারপরে রয়েছে 4 নম্বরে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, হ্যাঁ। 5 নম্বরে যেটা রয়েছে লাইব্রেরিয়ান ড্রয়িং এ বুক, মানে লাইব্রেরির কাছ থেকে আমরা একটা বই ধার নিব, এটার জন্য লাইব্রেরিয়ানের সাথে একটা কথোপকথন আমার দরকার, ঠিক আছে, লেখা দরকার। তো এরকম 6 নম্বর অপশন যেটা হচ্ছে হাউ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ। তারপরে 7 নম্বরে যেটা রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ। তারপরে রয়েছে 9 নাম্বার ফিউচার প্ল্যান আফটার এসএসসি এক্সাম। এখানে কিন্তু একটা কথা বলে রাখা যায় যে ইমেইল আর হচ্ছে ডায়লগ, তোমরা ইমেইল পড়লে কিন্তু ডায়লগের জন্য ওই কথাগুলো এখানে ইউজ করতে পারো, অথবা ডায়লগ আগে পড়াশোনা করলে ওই কথাগুলো তোমরা ইমেইলে ইউজ করতে পারো। তারপরে হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেনে দেখতে পাবো যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোবাইল ফোন। তারপরে 11 নম্বর অপশনে দেখতে পাবো ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তারপরে 12 নম্বর অপশনে দেখতে পাবো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক। তো এই ছিল আমাদের 12টি ডায়ালগ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। আর অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনগুলোকে ফলো করতে পারো টেস্ট এক্সামের জন্য এবং ফাইনাল এক্সামের জন্য, কোনো ধরনের কনফিউশন ছাড়া। তোমাদের বাংলাদেশের যে কোনো বোর্ডের ক্ষেত্রে তোমরা কমন পাবা, কোনো কনফিউশন ছাড়াই পড়াশোনা করবা। আমি আশাবাদী যে 100% ভাবে তোমরা কমন পাবা। আর আরেকটা কথা বলে রাখা যায় যে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেছো তাহলে তোমাদেরকে স্বাগতম, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবে, যাতে করে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।